দলবদলে উত্তপ্ত খেজুরিতে বিজেপির আদি নব্যদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। খেজুরির বিজেপি প্রধানের বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল দুষ্কৃতীদের দিকে অভিযোগ বিজেপি প্রধানের। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে তৃণমূল। ঠিক কি ঘটেছে, কেন এরকম একটা ঘটনা জানবো। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি জানাবেন। দেখো, খেজুরি আছে, খেজুরিতেই এবং ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যে গন্ডগোল বাড়ছে সেটা এই রাতের ঘটনা কিন্তু আবারও সামনে আনলো, যেখানে কিনা একটি দলবদলকে কেন্দ্র করেই রীতিমতো বিজেপির প্রধানের বাড়ির সামনে বোমাবাজি, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এবং রীতিমতো ভয় দেখানো, হুমকি সবটাই চললো। এবং যেখানে কিনা অভিযুক্ত হিসেবে আবার বিজেপির একটা অংশকেই দায়ী করছে তৃণমূল সহ রাজনৈতিক মহল। কারণ গতকালই একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, যিনি 2 নম্বরে, যিনি কিনা পঞ্চায়েত ভোটের পরে চলে গেছিলেন তৃণমূলে এবং সেখান থেকে লোকসভা ভোটের মুখে গতকাল তিনি জয়েন করেছেন, কিন্তু সেটা দল বিরোধী বলে দাবি করে একদল কিন্তু তারা খুব ক্ষোভে ফুসছিলেন তারাই কি এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও তিনি প্রধান, তিনি কিন্তু সরাসরি বিজেপির নাম না বললেও ঘটনার সঙ্গে যে যোগ রয়েছে সেটা স্বীকার করছেন। অন্যদিকে তৃণমূল কিন্তু মিমি একবারে সরাসরি দাবি করছেন যে বিজেপির অন্য অংশ, অর্থাৎ আদি নব্য বা বলা যায় নতুন পুরানোর এক দ্বন্দ্ব, সেখানে কিনা একজন দলবদল করা নিয়েই কিন্তু ঘটনা সামনে আসছে, যা নিয়ে কিন্তু নিজেদের অনৈক্য যেমন সামনে আসছে, তেমন এই ধরনের ঘটনা যেখানে খেজুরির মতো জায়গায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বোমাবাজি হলো রাতে এবং বাইক পুড়িয়ে দেওয়া হলো আগুনে। সবকিছু ঘটলো ভোটের আবহে এবং কাটি লোকসভা কেন্দ্রের মধ্যে, সেটা খেজুরিতেই ঘটলো। মিমি, ধন্যবাদ সুজিত। তো পরিষ্কার যে আমার সঙ্গে রাজনীতিগতভাবে লড়াই করতে না পেরে এটা করেছে। ইনারা কোনো দলেরই কার্যকর্তা নয়, ইনারা জঘন্য নরকের কীট, এরা গুন্ডা, এরা দুষ্কৃতী, এরা লুটেরা, এরা হারমাত বাহিনী, এরা কোনো দলের হতে পারে না। দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল ঘটনা। যেহেতু আমি বিজেপি করি, আমার স্বাভাবিক মনে হতে টিএমসি করতে পারে, বাট আমি যেহেতু দেখিনি তার জন্য আমি পার্টিকুলার কাউকে আমি দোষারোপ করছি না। যে উদয়শঙ্কর মাইতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, আপনি সেখানে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সেই আক্রোশ থেকে কি এই ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, সেটা হতেও পারে, বলছি তো হতেও পারে। দেখুন, আমরা অনেকে বলি পুলিশ অপদার্থ হ্যানত্যান। গতদিন পুলিশ প্রশাসন যেভাবে আমাকে, আমার পরিবারকে সহযোগিতা করেছেন, নেতৃত্বে কিন্তু আমরা কালকে বেঁচেছি। আমি ওনাকে শ্রদ্ধা, আন্তরিক প্রণাম, শুভেচ্ছা জানাই। যদিও তৃণমূল পাল্টা দাবি করছে যে এই ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত বিজেপির ক্যান্ডিডেট সদস্য, তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। তিনি পুনরায় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে জয়েন করার পরে তাদের অন্তর্দ্বন্দ্বের ফল, তাদের যে গ্রুপবাজি চলছে, একটা দিলীপ ঘোষের লবি, একটা শুভেন্দু বাবুর লবি, এই লবিতে মারামারি চলছে। আর এরা মারামারি করে নিজেরা শেষ হয়ে যাবে, তৃণমূলের রাস্তায় এরা নিজেরাই আসান করে দেবে। তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভা জিতছে এবং জিতবে।